প্রিয় বাইক লাভার্স, আপনাদেরকে দেখাবো বাইকগুলো সার্ভিসিং মাঝে মধ্যে না করলে কি প্রবলেম হতে পারে। এই যে FZ ভার্সন 2 এই বাইকটার ব্যাক স্যাসিসটা আছে, পেছনের এই স্যাসিসটার যে ভিতরে যে বুশটা থাকে, এই বুশটা কিন্তু মাঝে মধ্যে খুলে গ্রিস করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি গ্রিস করা হচ্ছে, কারণ এই গ্রিস না করলে তখন এর ভিতরে এটা জ্যাম হয়ে যায়, ফুল জ্যাম হয়ে যায়। তখন এই পাশে যে বোল্টটা থাকে, এই জমিন দিয়ে যে বোল্টটা থাকে এ পাশ থেকে ও পাশ, এই বোল্টটা আর বের করা যায় না, যার কারণে অনেক সময় সেই বোল্টটাকে কেটে তারপরে এই স্যাসিসটা বের করতে হয় এবং চেন কিট পরিবর্তন করার সময় এই স্যাসিসটা খুলতে হয়। তো ওই বোল্ট কেটে ফেলা মানে, অরিজিনাল একটা বোল্ট কেটে ফেলা মানে গাড়ির জন্য অনেক ক্ষতিকারক, তখন অনেক ঝামেলা পোহাতে হয়। এজন্য আপনারা যদি পারেন 6 মাস 7 মাস পর বা 8-9 মাস পর এই বোল্টটা খুলে গ্রিস করে আবার এর ভিতর ঢুকাবেন। তাহলে আপনার এখানকার যে বুশটা আছে এবং বিয়ারিং আছে, এখানে রোলার বিয়ারিং আছে, এই পাশে একটা এই পাশে একটা, আর মাঝে 2টা বুশ আছে এবং লম্বা যে বুশটা এটা দেখতে পাচ্ছেন, এটা আপনার ফ্রেশ থাকবে এবং এটা কোনো প্রবলেম হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই আপনাদের বাইকগুলো সার্ভিসিং করাবেন, সেক্ষেত্রে আপনার বাইকের কোনো প্রকার কোনো প্রবলেম থাকবে না। আর আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু প্রচুর নোংরা, এগুলাও খুললে মাঝে মাঝে পরিষ্কার করলে এমনি জ্বং দ্বারা রাত থেকে রক্ষা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ নোংরা। তো এই হচ্ছে বিষয়। আর এয়ার ফিল্টারটা আপনারা সবসময় চেষ্টা করবেন চেঞ্জ করার, 8 থেকে 10,000 কিলোমিটার পর আপনারা চেঞ্জ করবেন, কারণ এয়ার ফিল্টার কিন্তু এয়ার মেরে অনেকে পরিষ্কার করে লাগাই দেয়, সেটা আসলেও গাড়ির জন্য সঠিকভাবে ওর এয়ার ফিল্টারের যে কার্যক্রম সেটা পরিচালনা করতে পারে না। ম্যাক্সিমাম বাইকে কিন্তু এখানে নোটিশ দেওয়া থাকে যে ডু নট ক্লিন এয়ার ফিল্টার, প্লিজ রিপ্লেস অ্যাট 12,000 কিলোমিটার্স, যেটা ইন্টারন্যাশনালি। আমাদের বাংলাদেশে ধুলার পরিমাণ বেশি, যার কারণে আমাদের 8 থেকে 10,000 কিলোমিটার পর আমরা চেঞ্জ করার কথা বলে থাকি। তো ধন্যবাদ এটা জানানোর জন্য আসলে আজকের ভিডিওটা। তো ভালো লাগলে পরে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।